সুলাইমান আলাইহিসসালাম ও একটি পিঁপড়ার অসাধারণ ঘটনা। একজন নবী, এক বিশাল বাহিনী আর একটি ছোট্ট পিঁপড়া। এই ছোট্ট গল্প আমাদের শিখায় দায়িত্ব, নেতৃত্ব আর বিনয় কি জিনিস। আজ শুনুন কোরআনের আলোকে হযরত সুলাইমান আলাইহিসসালামের ও একটি পিঁপড়ার সত্যিকারের ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন মহান নবী এবং তিনি রাজা ছিলেন। তিনি শুধু মানুষ নন, পাখি, পশু, এমনকি জিন ও বাতাসকেও নিয়ন্ত্রণ করতেন। একদিন তিনি তার বিশাল বাহিনী নিয়ে এক পাহাড়ি উপত্যকার পথে তিনি যাচ্ছিলেন। চারপাশ ধুলোয় ঢেকে গেছে, পাখিরা উড়ছে, ঘোড়ার পায়ের শব্দে মাটি কাঁপছে। সেনাবাহিনী চলে যাচ্ছে এক অজানা পথে। নিচে এক উপত্যকায় বাস করে হাজারো পিঁপড়ার এক দল। সেনাবাহিনীর আগমন দেখে একটি বুদ্ধিমান পিঁপড়া বলে উঠল, হে পিঁপড়ার দল, সবাই দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো। সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী আসছে। তারা আমাদের পিষে ফেলতে পারে আর হয়তো বুঝতেও পারবে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার এই কথা শুনলেন। হ্যাঁ, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা পেয়েছিলেন। তিনি মুচকি হেসে ফেললেন, কত ছোট প্রাণী, কত বড় শিক্ষা। এরপর তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দাও। আমাকে এমন কাজ করতে দাও যাতে তুমি খুশি হও এবং আমাকে তোমার সৎ বান্দাদের দলে অন্তর্ভুক্ত করো। একটি ছোট্ট পিঁপড়া, একটি মহান নবী। এই ঘটনাটি আমাদের শেখায় দায়িত্ব নেওয়া মানে বড় হওয়া নয়, ছোটরাও জ্ঞান দিতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা বিনয়, নম্রতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আপনি যত বড়ই হন না কেন, যদি আপনি সুলাইমান আলাইহিস সালামের মতো বিনয়ী না হন, তবে আপনি কিছুই নন।